ইতিহাসের জগতে এই প্রথম ডাব্লিউপি কনস্টেবল একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বেরোবে, যেটা আশা করি ইউটিউবে সর্বপ্রথম আমি আপডেটটা দিচ্ছি। সর্বপ্রথম শুনে নাও, আভি নেই তো কভি নেই, ইসবার নেই তো কভি নেই। মানে এইবার যারা চাকরি পাবে না খাতা কলমে লিখে দিচ্ছি, পরের বার কোনো রকম চাকরি পাওয়ার তোমাদের মানে একদম যে প্রসিডিওর সেটা। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম বলবো তোমরা ভিডিওটা লাইক দাও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কমেন্ট করবে, আর চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সর্বপ্রথম তোমাদের জানাই শুভ পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। আবারও একটা সাল, নতুন সাল আমরা মানে পুরোনো সাল পেরোলাম, নতুন সালে পা দিলাম, ঠিক আছে? তো সে কারণে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে বড় করার জন্য তোমাদের সাবস্ক্রাইবার অবশ্যই জরুরি, লাইকটা অবশ্যই করবে। ইতিহাসের জগতে এই প্রথম ডাব্লিউপি কনস্টেবল একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি বেরোবে, যেটা আশা করি ইউটিউবে সর্বপ্রথম আমি আপডেটটা দিচ্ছি। আশা করি এই ভিডিওটা হওয়ার পর দেখবে অনেক রকম ভিডিও বেরোবে এই রিলেটেড, ঠিক আছে? ভিডিওটা খুব কষ্ট করে তোমাদের আপডেটগুলো জোগাড় করি। তো লাইকের টার্গেট রাখছি তোমাদের কাছে, লাইক এম মানে লাইক টার্গেট 3K 3K আশা করি লাইক কমেন্ট মানে লাইক করবে। আশা করি 700+ তোমরা কমেন্ট দিয়ে ভিডিওটাতে ভালোবাসা দেখাবে, এই দুটো করবে, ঠিক আছে? তোমাদের পাশে সবসময় রিজুদা ছিল। অনেকেই তো তোমাদের বলছি, তোমাদের অনেকটাই সাহায্য করেছি, যতটা পারবো তোমাদের ছাত্রদের জন্য নিঃস্বার্থ হিসাবে আমি সাহায্য করতে চাই। তাই জন্য তোমাদের আপডেটগুলো দিয়ে সময় মতো দিয়ে তোমাদের যাতে পড়াশোনাটা প্রিপারেশনটা ঠিকঠাক নিতে পারো সেইভাবে কিন্তু ভিডিওগুলো তৈরি করি, ঠিক আছে? তোমাদের কাছে কী চাই? শুধুমাত্র ভালোবাসা হিসাবে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব, পাশে থাকা বেল ঘন্টিটা অন করে দেবে, আর একটু শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে, ভালো লাগবে। তোমরা মোটিভেট করলে আমরা মোটিভেট হই, আরও নতুন মানে নিত্য নতুন খবরগুলো তোমাদের সামনে শেয়ার করব। ইতিহাসের জগতের প্রথম যে তোমাদের এতটা ভ্যাকেন্সি ডাব্লিউবি পিআরবি বের করতে চলেছে, চাকরি পাওয়ার হবে আরও সহজ, মানে চাকরিটা তোমরা একদম পাওয়াটা আরও সহজ হবে। কাদের সাথে? আমাদের সাথে যদি তোমরা যুক্ত থাকো, বুঝতে পেরেছো? আমাদের সাথে যুক্ত থাকলে তোমাদের চাকরি পাওয়া আরও সহজ হবে। দেখো ডাব্লিউপি কনস্টেবল মেল ভ্যাকেন্সি নিয়ে তো রিজুদা, অনেকে যারা নতুন চ্যানেলটা দেখছো তাদের ক্ষেত্রে বলবে রিজুদা তোমাকে কেন বিশ্বাস করব। তার আগে লেডি কনস্টেবলের যে ভ্যাকেন্সিটা বেরোলো তার একটা ভিডিও ফুটেজ তোমাদের সাথে শেয়ার করবো, যেটা 1 মাস আগে আমি ভিডিও করে বলেছিলাম। অ্যাটলিস্ট ভ্যাকেন্সিটা তো মিলেছে প্লাস অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটের যে নোটিফিকেশন ডেট সেটাও তোমাদের মিলেছে। তোমরা এখানে দেখো, ভিডিওটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেটা লেডি কনস্টেবল হিসেবে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে। আর সামনে নিউ ভ্যাকেন্সিজ আসছে তোমাদের লেডি কনস্টেবলের ক্ষেত্রে 1420+ ভ্যাকেন্সিজ থাকার একটা সম্ভাবনা রয়েছে, বা 1400+ ভ্যাকেন্সিজ আসার একটা সম্ভাবনা রয়েছে। করতে হবে। নোটিফিকেশন কবে বেরোবে সেটা আমি তোমাদের বলে দিই। এখনও টেন্টেটিভলি যেটা ঠিক করা রয়েছে, যে টেন্টেটিভলি শিডিউল যেটা ঠিক করা রয়েছে সেটা হচ্ছে এপ্রিল 2nd উইক। আশা করি তোমরা ভিডিওটা দেখে নিয়েছো। ভিডিওটা দেখার পর তোমরা বুঝে গেলে যে যেগুলো তোমাদের আপডেট দিয়েছি এখনও পর্যন্ত সবগুলোই 99% মিলে গিয়েছে, তাই তো? 99% মিলে গেছে। তোমাদের যে ভ্যাকেন্সির আপডেট দিচ্ছে সেটাও মিলবে। সর্বপ্রথম বলি, ইতিহাসের প্রথম কেন বললাম, কথাটা ইউজ করলাম কেন? লাইকটা অবশ্যই করো, সাবস্ক্রাইব অবশ্যই করো, শেয়ার অবশ্যই করো, বারবার বলতে ভালো লাগে না, ঠিক আছে? করবে অবশ্যই। ডাব্লিউবি কনস্টেবল মেল ভ্যাকেন্সি শুধুমাত্র পুরুষের ভ্যাকেন্সি থাকবে, যেখানে বয়স তোমাদের কত থাকবে? 18 থেকে 30 বছর। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্রেডিট যে যিনি বয়সটা বাড়িয়েছে, ঠিক আছে? এসসি এসটিরা 35 বছর আর ওবিসিরা কিন্তু 33 বছর পর্যন্ত আবেদন করতে পারছে। বেতন কত থাকবে তোমাদের? 22,000+ কিন্তু এখন বেতন স্টার্টিং থাকছে, 59,000-এর কাছাকাছি বেতন কিন্তু তোমাদের থাকছে। আবার একটা নতুন জিনিস যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী করেছে, পুলিশের 14 মাসের কিন্তু বেতন করে দিয়েছে, ঠিক আছে? এগুলো তোমাদের জানতে হবে। যোগ্যতা কি? যোগ্যতা শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে, 10 পাস, ওকে? কোনো রকম এক্সট্রা কিন্তু কারিকুলাম লাগে না। মানে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমরা বলো তোমাদের ওপেন ইউনিভার্সিটি থেকেও করতে পারবে, যে কোনো বোর্ড থেকে করতে পারবে, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে, কোনো রকম পার্সেন্টেজের কড়াকড়ি নেই। মাঠের ক্ষেত্রে 1600 মিটার তোমাদের কিন্তু রান করতে হয়, যেখানে তোমাদের সময়সীমা থাকে 6 মিনিট 30 সেকেন্ড। 6 মিনিট 30 সেকেন্ড তোমাদের সময়সীমা থাকবে, ঠিক আছে? আশা করি বয়স, বেতন, যোগ্যতা, মাঠ সম্পূর্ণ কিছু ক্লিয়ার কাট করতে পেরেছি। লাইক অবশ্যই করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব জরুর করো, ঠিক আছে? শূন্যপদ এইটাই হচ্ছে মেন টপিক। শূন্যপদ কত? শূন্যপদ বলে দিচ্ছি, 9700+ শূন্যপদ থাকছে শুধুমাত্র মেল কনস্টেবল। ইতিহাসের প্রথম, কারণ বললাম কেন, 9700 আজ পর্যন্ত কিন্তু ডাব্লিউবি কনস্টেবলে কোনো রকম শূন্যপদ বেরোয়নি। এই যে ভ্যাকেন্সিটা বললাম 9700+, ঠিক আছে? এটা নিয়ে তো অনেক হবেই। তার সাথে তোমাদের বলে দিই, এই ভ্যাকেন্সিটা কিন্তু অথরাইজেশন হয়ে গেছে। যেখান থেকে অথরাইজেশন হওয়ার কথা সেটা হয়ে যায়। তোমাদের আমি আগে বলে দিই, রিজুদা তুমি তো অনেক ভ্যাকেন্সি বলেছো, যেমন তোমাদের কেপিএসআই, জেল পুলিশ, ঠিক আছে, এক্সাইজ, এই ডিপার্টমেন্টগুলো কেন বেরোচ্ছে না?
পিআরবির অন প্রপার্টিস হচ্ছে পিআরবি ডিপার্টমেন্ট, মানে পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ ডিপার্টমেন্টের যেমন তোমরা দেখতে পেলে লেডি কনস্টেবল, মেল কনস্টেবল, এগুলা পিআরবি যখন ইচ্ছা তখন কিন্তু চাইলে কিন্তু বের করতে পারে। ঠিক আছে, পিআরবির কাছে এটা অন প্রপার্টিস, মানে নিজের প্রপার্টি। মানে তোমার যদি নিজের বিজনেস থাকে সেক্ষেত্রে তুমি কি করবে, যখন ইচ্ছা তখন তুমি তোমার দোকান ওপেন করতে পারবে, বন্ধ করতে পারবে। কিন্তু যদি তুমি লোকের দোকানে কাজ করো সেক্ষেত্রে যেই টাইম পিরিয়ডের মধ্যে তোমাকে বলবে এই টাইম পিরিয়ডের মধ্যে তোকে থাকতে হবে দোকানে, তোমাকে থাকতে হবে। এই টাইম পিরিয়ডের মধ্যে তোমার ছুটি, তো সেই টাইম পিরিয়ডের মধ্যে তোমার কিন্তু ছুটি হয়, এটা মাথায় রাখবে। তো যেগুলো তোমাদের বলেছি অন লিগাল তোমাদের সব ভ্যাকেন্সিগুলো বেরোবে, জাস্ট একটু ওয়েট, মানে সময় দিতে হবে। কারণ সামনে তোমরা বুঝতে পারছো জিপি ভোট, গ্রাম পঞ্চায়েত ভোট। তোমাদের বলেছিলাম এপ্রিল মাসের সেকেন্ড উইকে অ্যাটলিস্ট একটা ভ্যাকেন্সি বেরোবে, মানে ভ্যাকেন্সিগুলো রিলিজ করবে। আশা করি লেডি কনস্টেবল রিলিজ করেছে, পরবর্তীতে আরও রিলিজ করবে, অপেক্ষা করো। শূন্যপাত কথা বললাম ৯৭০০, যেটা ইতিহাসের প্রথম ডাব্লিউবিপি পিআরবি বের করতে চলেছে। একসাথে ভ্যাকেন্সি বেরোবে। এর এগেনস্টে আমি একটা মোটো রাখছি, সেই মোটোটা সর্বপ্রথম শুনে নাও। আভি নেই তো কভি নেই, ইসবার নেই তো কভি নেই। মানে এইবার যারা চাকরি পাবে না, খাতা কলমে লিখে দিচ্ছি, পরের বার কোনো রকম চাকরি পাওয়ার তোমাদের মানে একদম যে প্রসিডিওর সেটা 0% হয়ে যাবে। কারণ এত বড় ভ্যাকেন্সিতে তুমি যদি না লড়াই করতে পারো তাহলে তোমার দ্বারা আশা করি আমার মনে হয় না যে হবে। কারণ সামনে তো ভ্যাকেন্সি তোমাদের কমতে থাকবে। আমি বলে দিচ্ছি 2023 সাল পুলিশের গোল্ডেন সাল। ঠিক আছে, 2023 সালে যা ভ্যাকেন্সিগুলো বেরোবে 2024-এর প্রথম পর্যন্ত। তো 2023-এ তোমার মেন্টালিটি রাখতে হবে যে আমাকে চাকরি নিয়ে বেরোতে হবে। ঠিক আছে, একটা সিট আমার 2023-এর। আশা করি শূন্যপাত ৯৭০০, এটা দেখে ভিডিওটা স্কিপ করবে না। নিয়োগ প্রক্রিয়া কী থাকছে তোমাদের? নিয়োগ প্রক্রিয়া তোমাদের প্রিলিমিনারি টেস্ট যেটা থাকে, তারপর তোমাদের পিএসটি আর পিএমটি, ঠিক আছে, তারপর তোমাদের মেন্স, তারপর তোমাদের যে ইন্টারভিউ। ওকে, এবার প্রসিডিওরটা তোমাদের আরও সহজ থাকবে। কেন বলছি? শূন্যপদ তো গেল, নিয়োগ প্রক্রিয়াও গেল, পদ্ধতি কী সেটাও বললাম তোমাদের। প্রিলিমিনারি পাস করলে পিএসটি, পিএমটি পাস করলে মেন্সে, তারপর ইন্টারভিউ, সর্বশেষ তারপর তোমাদের চাকরি হয়ে গেল। সিলেবাসে বিরাট পরিবর্তন তোমাদের আনছে ডাব্লিউবি পিআরবি। যারা ইংলিশ নিয়ে ভয় পাও, মানে ইংলিশে 25 নম্বর বা 20 নম্বর যে তোমাদের মেন্স পরীক্ষায় থাকতো সেটা নিয়ে ভয় পেতে, সেখানে কিন্তু পিআরবি ডাইরেক্টলি সিলেবাসটাই চেঞ্জ করে দিয়েছে। শুধুমাত্র ইংলিশে শুধুমাত্র 10 নম্বর থাকছে। তুমি যদি উইথাউট ইংলিশ, মানে ইংলিশে তুমি টার্গেট যদি কম রাখো 5 নম্বর তুমি এমনিই পাবে 10-এর মধ্যে। ঠিক আছে, কমনের উপর তোমরা পেয়ে যাবে 5 নম্বর। আর 5 নম্বর তোমার বাদ দাও, কারণ তোমার ম্যাথ, রিজনিং আর জিকে এই 3টা স্কোর থেকে তোমাকে কিন্তু মেন টপিকগুলো টানতে হবে। ম্যাথ থেকে নম্বর ভালো টানা যায়, রিজনিং থেকে তো পুরোপুরি নম্বর টানা যায়, জিকে থেকে কমন পড়লে। আর কমন বললামই তো, চাকরি পাওয়া হবে আরও সহজ কাদের সাথে? আমাদের সাথে। আমি আসছি মালদা সোমবার তোমাদের, ঠিক আছে, সোমবার আসছি। যারা যারা ডাব্লিউবি কনস্টেবলের ভ্যাকেন্সিতে ভর্তি হবে এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিতে ভর্তি হবে তারা অবশ্যই মালদা চলে আসো সোমবার সকাল 11টার দিক, খোসরা ইলেকট্রনিক্সের 2তলার ছাদের ওপর। ঠিক আছে, মালদা একদম রথবাড়ি, একদম কাছাকাছি। খোসরা ইলেকট্রনিক্স ওখানে গেলেই দেখে নেবে, লোকেশনে সার্চ করলে। ঠিক আছে, তোমাদের যেগুলো বললাম অন লিগার বললাম, তোমরা দেখে নেবে, অপেক্ষা করবে। এবার মেন কথা যে দাদা ভ্যাকেন্সিগুলো কবে বের হবে? সামনে পঞ্চায়েত ভোট, এখনও ভ্যাকেন্সি অ্যালোকেশন হয়ে গেছে, মানে ভ্যাকেন্সি বের হবেই। এবার ডেটটা এখনও পর্যন্ত কোনো রকম ঠিক হয়নি। আশা করি ভোটের পর তোমাদের বেরোবে। তোমরা এই মাসগুলো টার্গেট রেখে চলতে পারো। ধরে রাখো জুন জুলাই মাসে ভ্যাকেন্সিগুলো বের হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, মানে এবছরে 100% বেরোবে। আর বয়সের ক্ষেত্রে তোমরা বলছো বয়স কী হিসাবে ধরাবে? 01/01/2023 সাল অনুযায়ী তোমাদের 18 থেকে 30 বছর। যেগুলো বলছি সবগুলো মিলিয়ে রেখে দাও। জুন জুলাই তোমাদের ভ্যাকেন্সিটা রিলিজ হওয়ার কথা আছে, তবে এটা আমি তোমার অ্যাজাম্পশনে বললাম, কারণ এখনও ভ্যাকেন্সি রিলিজের ডেট হয়নি। হয়তো এমনও হতে পারে যে এর আগেও ভ্যাকেন্সি বেরোতে পারে, কিন্তু তোমাকে প্রিপারেশন মানে হাড্ডাহাড্ডি রাখতে হবে। কারণ 30 বছর বয়স করেছে মানে তোমাদের কিন্তু সবাই বসতে পারবে এবার পরীক্ষায়। ঠিক আছে, পরীক্ষায় বসা মানে কাটা মার্কস বেড়ে যাওয়া। ঠিক আছে, পরবর্তী মাঠের প্রক্রিয়া তো পরবর্তীতে রয়েছে, মাঠে ফেল করবে সেটা আলাদা ব্যাপার। তুমি যদি প্রিলিমিনারি পরীক্ষায় না পাস করতে পারো পরে তো তুমি যেতেই পারবে না কোনো প্রসেসে। তো সেগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর তোমরা আমাদের সাথে যোগদান করো। ঠিক আছে, ভালো করে তোমাদের প্রিপারেশন করাবো। আমাদের হাতে এখনও যা সময় রয়েছে, তুমি যদি এই ভ্যাকেন্সির জন্য যদি প্রিপারেশন আমাদের সাথে করো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি 95%, 100টার মধ্যে 95টা ছেলে সিলেকশন নিয়ে বের করার মতো ক্ষমতা আমরা করে দিতে পারবো। ঠিক আছে, শুধু আমাদের কথায় তোমাদের চলাফেরা করতে হবে। আমরা যে টাইমগুলো পড়াবো সেই টাইমগুলো পড়তে হবে। আর কমনের আশা তোমরা করছো, কমনের আশা তোমাদের করতে হবে না। আর অনেকে বলছিলে রিজুদা লেডি কনস্টেবলের ভ্যাকেন্সিটা যে বেরিয়েছে তার অনলাইন পেড কোর্স করাচ্ছে কেন? পেড কোর্স করাবে কবে? তো তোমাদের আমি বলে দিই, পেড কোর্স আমরা আসবো, যার কাছে অপেক্ষা করার মতো সময় থাকে সেই বাজিমাত করে। ঠিক আছে, মানে ভ্যাকেন্সি দেখলাম মানেই আমি পেড কোর্স করা শুরু করে দিলাম। ঠিক আছে, সেরকম আমরা মেন্টালিটি না।
আমরা একটা স্টাডি প্রপার প্ল্যানে তারপর করি, কারণ আমরা লাইভ ক্লাস করাই, আমরা রেকর্ডেড ক্লাস, যে রেকর্ডেড ক্লাসগুলো তোমাদের ডাউনলোড করে রেকর্ডেড ক্লাসগুলো পরবর্তীতে নিউ ভ্যাকেন্সির ক্ষেত্রে সেটা চালিয়ে দেবো, সেরকম না, আমরা করালে লাইভ ক্লাস করাবো, ঠিক আছে। শুধুমাত্র আমাদের রেকর্ডেড ভার্সন একটাই ক্লাস ছিল, সেটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ, ঠিক আছে। কারণ যে প্র্যাকটিস ব্যাচে তোমাদের স্যারগুলো করিয়েছে কলকাতা পুলিশের জন্য, তারা বিভিন্ন ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে, তো সেই ক্ষেত্রে তাদের হাতে সময় হয়ে ওঠে না যে লাইভ করানোর মতো, সেই ক্ষেত্রে তারা প্র্যাকটিস ব্যাচটা রেকর্ডেড ভার্সনে চালিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে একদম ইজিলিভাবে যে কোনো ছাত্র যার মাথায় খুবই কম বুদ্ধি রয়েছে সেও ভালোভাবে বুঝতে পারবে। আশা করি ভিডিও লাইকটা তোমরা পূরণ করবে 3K এবং কমেন্ট করবে 700+। এই ভিডিওটা হওয়ার পর এই ভিডিওর বাচ্চা অনেক বেরোবে ইউটিউবে, তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো সেই বাচ্চাগুলোকে ফলো করতে পারো, ভালো ভিডিও বানাচ্ছে, ভালো, তোমাদের কাছে তো খবরটা যাচ্ছে কিনা, জেনুইন খবর দিয়েই তো তারা সার্কুলেট করছে, তো ভালো কথা, করুক, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাদেরকেও দিলসে স্যালুট জানাই, কারণ তোমাদের সঠিক ইনফরমেশন দিচ্ছে। এমন তো নয় যে তারা সাহায্য করছে না, যে তোমাদের সাহায্য করে না, যেরকম পিআরবিতে কিছুদিন আগে অভিযান হলো, অনেকে সাহায্যই করেনি, বিরাট ফেস ভ্যালু, বিরাট বড় একটা নিয়ে নাম নিয়ে বসে আছে, কিন্তু সাহায্য করেনি। কেন? আমার তো চলছেই, আমি কেন লাফড়া করতে যাব সরকারের সাথে বা পিআরবির সাথে, ঠিক আছে। তো ভাই তোমার কাছে এইটুকু, মানে যারা যারা এরকম করছে, তোমরা ছাত্রদেরকে পড়াচ্ছ ভালো কথা, কিন্তু তাদের পাশে অবশ্যই দাঁড়ানো উচিত আমি বলে মনে করি। আমিও গিয়েছিলাম, আমি না যাওয়ার না, আমি গিয়েছিলাম, কিন্তু আমি একটা ভিডিও ছাড়িনি, কারণ কেন, আমার মেন্টালিটি এমন না যে আমি ওখানে গিয়ে ফেস ভ্যালু একদম বিরাট বাড়াই নেবো, ক্যামেরার সামনে নাচবো এইভাবে, ঠিক আছে, ওই রকম টাইপের আমি ছেলে না। আমি গেছি, ছেলেদের মনে কি চলে সেটা আমি তাদের কাছ থেকে অনুভব করতে পেরেছি, এবং আমি বলেছি আমার ভিডিও করার দরকার নেই, আমি যা বক্তব্য দিয়েছি আমি কোনো চ্যানেলে ছাড়বো না বা কোনো কিছু করবো না, কারণ ছেলেদের সাহায্য নিয়ে আমি মেন্টালিটি নিয়ে গেছি, ঠিক আছে। আর এটাও বলে দিই, নর্থ বেঙ্গল থেকে আমি গিয়েছিলাম প্রায় 14 ঘন্টা অতিক্রম করে, যারা আমাকে নিয়ে গেছিলো তারা কিন্তু আমি একবার বাড়ি ফিরে আসার পর একবারও কল করে জিজ্ঞেস করেনি যে রিজুদা তুমি ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছেছো কিনা, ঠিক আছে, এইভাবে বলেছে অনেকে, ঠিক আছে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক এগুলো পূরণ করে দিও। আর ভ্যাকেন্সি চলে আসছে, তোমাদের চাকরি পাওয়া আরও সহজ হয়ে যাবে নিঃসন্দেহে। তোমরা পয়লা বৈশাখটা ভালোভাবে কাটাও, তোমাদের পয়লা বৈশাখের একটা গুড নিউজ দিয়ে দিলাম তোমাদের জন্যই, তোমাদের ভালোবাসার কারণে, ঠিক আছে। ভ্যাকেন্সি অ্যালোকেশন হয়ে গেছে, অথরাইজেশন হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা করলাম, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।